আচ্ছা আসিফ আসিফ মহিউদ্দিন। আচ্ছা ভাইয়া মেরাজ সম্পর্কে যে বিভিন্ন ইউটিউবাররা আর কি যেভাবে বলে না, মিরাজে সায়েন্টিফিক। মিরাজে তো যাবো। এই সূর্যের ব্যাপারটা আমার আরেকটা পয়েন্ট আছে, যে এই যে জি জি সূর্যের বলেন। ধ্বংসের দিকে গেলেন, এই সূর্যের উৎপত্তিটার ব্যাপারে বা সূর্যটা আল্লাহ কিভাবে সৃষ্টি করেছিল, পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি করে দেওয়ার পরে শেষে গিয়ে সূর্যটা সৃষ্টি করেছিল, আপনি এটা জানেন? যে পৃথিবীর সমস্ত জীব জন্তুকে ভাই আল্লাহ সৃষ্টি করার পর, তাহলে এখানে বিজ্ঞানটা ঠিক তো মানে কেমন হয়ে গেল না? আমি 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 অবশ্য আমার ব্যক্তিগত ওপিনিয়ন দিতেছি না। আমি ওই বিভিন্ন স্কলারদের আর কি যা বলতে শুনি তা জাস্ট এনশিওর হওয়ার জন্য আপনাদেরকে জিজ্ঞেস করতেছি। আহ, হ্যাঁ, হ্যাঁ, আপনিও যাতে ভাবনা চিন্তা করেন সেই জন্য আমি আপনাকে এক্সট্রা পয়েন্টগুলো দিলাম আর কি। আমি ওরকম জি আপনি অ্যাজিউম কি করি কি আপনাকে বললেন পয়েন্টগুলো আরেকবার দিলাম। বললে একটু সুবিধা হয়। আপনি সূর্যটা এবং পৃথিবীর ধ্বংসের কথা বললেন, কিন্তু সূর্যটা যে তৈরি যখন করেছিল আল্লাহ, সেটার ব্যাপারটা একটু দেখুন, যে পৃথিবীর সমস্ত কিছু গাছপালা, প্রাণী, খাবার দাবার সবকিছু তৈরি করার পর শেষে গিয়ে সূর্যটা তৈরি করেছে আল্লাহ, ঠিক আছে? তো মানে সূর্য ছাড়া কিভাবে পৃথিবীতে গাছ চলে এলো, প্রাণী চলে এলো, সেটা একটু মানে দেখবেন আর এটা কি, এটা তো আমি জানি না। বিবেচনা করে। এটা কি হ্যাঁ, কোনো আয়াতে আছে নাকি? হ্যাঁ, অবশ্যই কোরআনের আয়াতেই আছে এটা। দাঁড়ান আমি আয়াতটা আমি বলে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। আচ্ছা আপনার ওইখানে কথা বলা বলুন, যে আমি বের করছি। মানুষ এবং প্রাণী ক্রিয়েট করার পরে সূর্য ক্রিয়েট হয়েছে। সমস্ত কিছু, শুধু মানুষ প্রাণী নয়, গাছপালা, ঠিক আছে, পশু পাখি, খাওয়া দাওয়া সমস্ত কিছু আচ্ছা তৈরি করার পর আকাশটা ছিল আপনার ওই মানে ধোঁয়াশার মতো ইয়ে, তখন আকাশটাকে সাজানোর জন্য এই নক্ষত্রগুলো, সমস্ত নক্ষত্রগুলো আল্লাহ তৈরি করেন আর কি, আকাশটাকে এই তারা দিয়ে সাজানোর জন্য আর কি। হ্যাঁ। সেটা আমি পরে দেখবো না, সমস্যা নেই। পরে দেখবেন কেন, এখনই দেখেন। যেটা এখনই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাক। জি হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। আয়াতটা বলে দেখতাম সার্চ করে। আমরা সেই আয়াত হাদিস সবকিছু একসাথে তো আমাদের কাছে আছেই। না আহ আমি আমি অবশ্য হাদিসের কথা অত বেশি খেয়াল করি না, কারণ আমি কালেকশন হয়েছে তো মিস্টেক থাকতে পারে। মিস্টেক থাকতে পারে, এটা কি আপনার ব্যক্তিগত মতামত নাকি আপনার কাছে কোনো ইসলামিক না রেফারেন্স না আছে? না 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 আমি পার্সোনালি মনে করি যে অনেক হাদিসই বানোয়াট এটা। পার্সোনালি তো আরেকটা মুসলিম মনে করে, আরেকজন মুসলিম আছে যে মনে করে কোরআনে অনেক পার্সোনালি তো বিকৃতি। ভাই আমি মনে করি তো ইসলাম ভুল। তাহলে কোন পার্সোনাল নেওয়া উচিত, আপনার না আমার? আমি কিন্তু ব্যক্তিগত কিন্তু ওপিনিয়ন একটু থাকতে পারে। আগে আপনি না বললেন যে আপনি কোনো পার্সোনাল মতামত দিচ্ছেন না, এখন আবার পার্সোনাল মত। না আচ্ছা, ভাই আসিফ ভাই এটা একটা জিনিস এটা দেখাচ্ছিলেন, এটা না ওইটাকে না দেখে নিন। শুনুন শুনুন, আগে আসিফ ভাই একটা জিনিস দেখাচ্ছিলেন, ওইটাকে দেখে নিন, তারপরে জি আমরা জি জি অন্য জি জি আলোচনায় জি যাই। জি নিশ্চয়ই। না, না, আমি জিজ্ঞেস করেছিলাম যে পার্সোনালি অনেক মুসলিম আছে যারা মনে করে কোরআনের ভিতরে বিকৃতি আছে, কোরআন আল্লাহর বাণী না। আমি এরকম অনেক মুসলিমের, অনেক স্কলার, অনেক আলেমের বক্তব্য আহ দেখাতে পারবো। কথার মাঝখানে কথা না। আমি অনেক আলেমের বক্তব্য দেখাতে পারবো। ইসলামিক আলেম বলছে যে কোরআনের ভিতরে বিকৃতি আছে। তো কোরআনের ভিতরে বিকৃতি যদি একজন পার্সোনালি মনে করে, এইটা কি ইসলামের বক্তব্য, মানে ইসলামের আ আকীদা, নাকি ব্যক্তির ব্যক্তিগত মতামত, কোনটা? আচ্ছা না ভাই এটা কি জাস্ট শুধু বাংলাদেশীদের ক্ষেত্রে বলতেছেন নাকি? আপনাকে কি জিজ্ঞেস করেছে সেই প্রশ্নের উত্তরটা দেন। না এটা এটাই কি তো তার বললাম। ব্যক্তিগত, এটা কি ইসলামী আকীদা হবে নাকি ব্যক্তিগত মতামত না হবে? অবশ্যই না, অবশ্যই না, অবশ্যই না। অবশ্যই না, এটা কি? উত্তরটা দেন। ব্যক্তিগত মতামত নাকি ইসলামী আকীদা? এই ব্যক্তিগত দুটার ভিতরে। মতামত। আচ্ছা, তাহলে আপনার ব্যক্তিগত মতামত কি? যে ক এই সম্পর্কে, ইসলাম সম্পর্কে? আপনার ব্যক্তিগত মতামত নিয়ে তো আমরা আলোচনা করব না ভাই। আপনার ব্যক্তিগত মতামত যেটাই হতে পারে। আপনার ব্যক্তিগত মতামত হতে পারে আল্লাহ আসলে ৩ টা। কিন্তু এটা তো ইসলামের কোনো বিষয় না যে আল্লাহ ৩ টা বা আল্লাহ ১৫ টা, এরকম তো, এইরকম তো ইসলামে কোথাও নাই। আপনার ব্যক্তিগত মত দিয়ে তো আমাদের আলোচনা চলে না ভাই, বা আমরা সেগুলো নিয়ে আলোচনাও করি না। আপনার যেহেতু বাক স্বাধীনতা আছে, যেহেতু আপনার চিন্তার স্বাধীনতা আছে, আপনি যেকোনো কিছু চিন্তা করতে পারেন। আপনি চিন্তা করতে পারেন আল্লাহর একটা বাপ আছে, আল্লাহর একটা বউ আছে, আল্লাহর একটা মেয়ে আছে। সবকিছু আপনার চিন্তা আর আপনার স্বাধীনতা আছে। আপনি চিন্তা করতে পারেন। কিন্তু এইটার সাথে তো ইসলামের কোনো সম্পর্ক নাই। ইসলামে কোরআনও যেরকম ইম্পোর্টেন্ট, হাদিসও ইম্পোর্টেন্ট। যদি আপনার ব্যক্তিগত মতামত থাকে যে আমি হাদিস মানি না, শুধু কোরআন মানি, তাহলে তো কেমনে হইলো? তাহলে তো এটা আপনার ব্যক্তিগত মতামত। এটা নিয়ে তো আমরা আলোচনা করি না ভাই। মানে আপনাদের মতে যে কোনো হাদিস জাল না এটা বলতে চাইতেছেন আপনি? এটা আমরা একবারও বলি নাই। আপনি আপনার বক্তব্য আমাদের মুখে ঠেসে দিয়েন না। না না আমরা সরি আচ্ছা না না আপনার বক্তব্যটা অন্যের মুখে দিয়ে ঠেসে দেয়া, এটা হচ্ছে এক ধরনের প্রতারণা, এক ধরনের বাটপারি। হ্যাঁ? না এটা বুঝতে লাইক পারেন আমি যে আপনার জি যেই জি কথাটা আমরা কেউ বলি নাই, সেই কথাটা যদি আমাদের উপরে চাপায় দেন, মুখে ঠেসে দেন, এটা যে এক ধরনের বাটপারি, এটা তো বোঝেন। ভাই আই কনসিডার আমি লাইক অ্যাগনিস্টিক নিজেকে ভাবি আর কি। তো জানতে চাওয়া বাস এই আর কিছু না। কিন্তু আপনি তো জানতে চাচ্ছেন না। আপনি বলছেন যে আপনি কোরআন মানেন কিন্তু হাদিস মানেন না। এটা তো জানতে চাওয়ার মানে ইয়া না, স্ট্যান্ডার্ড হতে পারে না যে আমি জানতে চাই ইসলাম সত্য কি সত্য না, এটা আমি জানতে চাই, কিন্তু কোরআন মানি কিন্তু হাদিস মানি না। এটা তো স্ট্যান্ডার্ড না।
আহ, আপনার আচ্ছা যদি ভাই, জানতে আসিফ ভাই, চাওয়া আপনার যদি জানতে চাওয়ার বা সংশয়বাদী দৃষ্টিভঙ্গি থাকে তাহলে আপনার কোরআন এবং হাদিস ২ টা সম্পর্কে আপনার সংশয়বাদী দৃষ্টিভঙ্গি থাকতে হবে। আর আপনি যদি মনে করেন যে আপনি ইসলামে বিশ্বাস করেন, ইসলামী আকীদাতে বিশ্বাস করেন তাহলে আপনার কোরআন এবং হাদিস ২ টাই আপনার মানতে হবে। কারণ ২ টা বক্তব্যই মুহাম্মদের মুখ থেকে বের হওয়া। ঠিক আছে? আচ্ছা ভাই একটু বলি, ভাই আসিফ ভাই, লাইক ইয়া ওই যে লাইক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়েশাকে বিয়ে করছিল, এটা ওই সময় কি কোনো আলোচনা হয়েছিল কাফের বা মুশরিকদের মধ্যে, যে কোনো সমালোচনা হয়েছিল ওই সেই সময় ওই আলোচনা সমালোচনা হইতে হবে কেন? মোহাম্মদ নিজেই তো যখন তার মেয়ের বয়স ১৪ ফাতিমা, যখন তার সমবয়সী আবু বকর যখন তার মেয়ে ফাতিমা ১৪ বছর বয়সী ফাতিমার বিয়ের প্রস্তাব নিয়ে আসলো, তার সমবয়সী আবু বকর এবং তার থেকে ২-৩ বছরের ছোট ওমর, দুইজনই যখন ফাতিমা যার বয়স তখন ১৪ বছর, সেই ১৪ বছরের মেয়েটার বিয়ের প্রস্তাব নিয়ে আসলো, তখন মোহাম্মদ নিজেই তো বিয়ে দিতে অস্বীকার করলো ফাতিমাকে এবং বলল, "আমার মেয়ে তো অল্প বয়স্ক।" মানে সে বোঝাইতে চাইলো যে এত বুইড়া বেটার সাথে আমার অল্প বয়সী মেয়ের বিয়ে আমি দিব না। তাহলে সে নিজেই যেই কাজটা করল না, সে নিজেই বুঝতে পারছে। সে নিজেই ওই সময়েই সেই ১৪৫০ বছর আগে সে নিজে এটা রিয়ালাইজ করছে যে এত বড় একটা বুইড়া বেটার সাথে আমার ১৪ বছরের মেয়েকে আমি বিয়ে দিব না। কারণ আমার মেয়েটা তো অল্প বয়স, মেয়েটা ব্যথা পাবে, মেয়েটার এখনো পরিপক্কতা আসে নাই। এত বুড়া বেটা আমার মেয়ের উপর ১৪ বছরের মেয়ের উপরে উঠলে আমার মেয়ের ভেঙে যাবে। এইটা কখনো আমি মানতে পারব না। সে পিতা হিসেবে নিজের মেয়ের কথা যেহেতু সে ভাবলো, অথচ সে নিজেই আবু বকর তার সমবয়সী আবু বকরের ৬ বছরের মেয়েকে বিয়ে করল এবং ৯ বছর বয়সে সঙ্গম করল। তাহলে তো আর কারোর সমালোচনার প্রয়োজন কি? সে তো নিজেই এই জিনিসটা সেই সময় রিয়ালাইজ করছে যে এই জিনিসটা একটা অন্যায় হবে বাচ্চা মেয়েটার সাথে। বাচ্চা মেয়েটার উপরে এক ধরনের নির্যাতন হবে। সে তো নিজেই এটা রিয়ালাইজ করছে। তাই না? আপনি কি সেই হাদিসটা দেখবেন যে এখানে আবু বকর এবং ওমর ভাই, বাই দ্যা না ওয়ে আমি আপনি তো দেখছি। আপনি তো কোরআন ছাড়া কিছু মানেন না। তাহলে কোরআন ছাড়া যদি কিছু না মানেন তাহলে আয়েশাকে বিয়ে করছে, ইনফেক্ট আয়েশাকে কখনো বিয়ে করছে মোহাম্মদ, এইটা আপনি কোরআনে কোথায় পাইছেন? ভাই আমি স্কুলে পড়ছি। তাহলে স্কুলে যেই বই থেকে পড়েছেন সেই বইটা তো হাদিস থেকে নিছে। তারা তো হাদিস থেকে এই জিনিসটা জানছে। আপনি তো কোরআন ছাড়া কিছু মানেন না। হাদিসের ভিতরে তো ভুল থাকতেই পারে। আপনার মতামত হচ্ছে হাদিসের ভিতরে ভুল থাকতেই পারে। তাহলে কোরআনে তো কোথাও লেখা নাই যে আয়েশাকে মোহাম্মদ কত বছরের বয়সে বিয়ে করছিল বা করে নাই। এগুলো কিছুই তো কোরআনে লেখা নেই। তাহলে মানেন কেন এটা? এটা আপনি মানলেন কেন? লাইক আমি তো সব হাদিসের কথা বলি নাই। আচ্ছা বাই দ্য ওয়ে, লাইক আমি কি আচ্ছা, কোনোভাবে আচ্ছা কোরআন যে মুহাম্মদের উপর নাজিল হয়েছে এটা কোরআনের কোথায় লেখা আছে? মানে ওই যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের উপরে নাজিল হয়েছে, সেটা কোরআনে কোথায় লেখা আছে? আমি কোরআন পড়ি নাই ভাই। কিভাবে সিওর হয়ে বলতে পারবো? এটাও তো কোরআনে কোথাও লেখা বাট নেই অবশ্যই না, হয়তোবা না। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের উপর নাজিল হয়েছে। তাহলে কি এটা কি আপনি মানেন নাকি মানেন না? যে এটা তো হাদিসে তো ভুল থাকতেই পারে। হয়তো আরেক বেটা মুহাম্মদ তার উপরে নাজিল হইছিল। কুদ্দুসের বেটা মুহাম্মদ তার উপরে আচ্ছা নাজিল ভাই হইছিল। একটু এটা তো বলি, হইতে পারে। হ্যাঁ, বলেন। যেমন যেমন মুসলমান সমাজে মেয়েদের ব্যবসা করা নিষেধ। এখন আমি যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়লাম, তখন দেখলাম যে তিনি খাদিজাকে বিয়ে করছে, বাট তিনি একজন ব্যবসায়ী ছিল। না, অনেক না, না, রেসপেক্ট। ওয়েট। খাদিজাকে যখন বিয়ে করছে, খাদিজা যখন ব্যবসা করছে তখন তো মুহাম্মদের উপরে ইসলাম না নাজিল হয় নাই। ইসলাম তো তখনো আসে নাই। তখন তো প্রি ইসলামিক যুগ। সেই সময় নারীরা ছিল মুক্ত, নারীরা ছিল স্বাধীন। তারা নিজ ব্যবসা-বাণিজ্য করত, চাকরি-বাকরি করত। কবিতা লিখতো, অনেক মেয়ে ছিল কবিতা লিখতো, অনেক মেয়ে ছিল নেত্রী ছিল। আ আবু সুফিয়ানের বউ সে ছিল বিরাট নেত্রী। আসমা বিনতে মারওয়ান সে ছিল বিরাট কবি। তারপরে আরেকজন কবির নাতি ছিল আ কি যেন নাম কবিটার নামটা আরব বিশ্বের সবচাইতে বড় কবি ছিল। তিনি তার হ্যাঁ, নামটা এই মুহূর্তে আমার মনে পড়তেছে না। আ কি যেন নাম? মুহাম্মদের কয়েক মানে জুলকার ৪০ নাকি ৪০-৫০ জুল বছর আগে সে মারা গেছে। কিছু বছর আগে সে মারা গেছে। তার নাতি ছিল একটা, নাতনি ছিল একটা। সেও ওই সময় কবিতা লিখত। তখন সেই নাতনি আবার মুহাম্মদের উপর একটা অভিযোগ আরোপ করছিল বলে জানা যায়। যে মুহাম্মদ তার কবিতা থেকে নকল করে কোরআন লিখছে। এরকম একটা দাবি ছিল তার। তো এই যে সেই সময় যে মেয়েরা প্রি ইসলামিক যুগে অপেক্ষাকৃত বেশি স্বাধীন ছিল, অপেক্ষাকৃত বেশি সুযোগ সুবিধা তারা পাইতো। কিন্তু মুহাম্মদের ইসলাম আসার পরে এরপরে আর কোনো ব্যবসায়ী নারী, নেত্রী নারী, কবি নারী, সাহিত্যিক নারী, সমাজের প্রতিষ্ঠিত ব্যবসায়ী, সম্ভ্রান্ত মানে সিঙ্গেল মাদার সে সমাজের ভিতরে সবচাইতে প্রভাব বিস্তার করতেছে, মানুষকে শিক্ষা দিচ্ছে, জ্ঞান দিচ্ছে। এরকম কোনো নারীর সন্ধান এরপরে আর পাওয়া যায় না। মুহাম্মদ যখন ইসলাম আনলো, ইসলামের পরে আর এরকম কাউকে পাওয়া যায় না। সেটা বুঝছি।
না, আমি যে স্ট্যান্ডার্ডটা বিল্ড করছি সেটা হচ্ছে গিয়া যে যা হয়ে গেছে তা নিয়ে তো এত বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নাই। তাই না? কোনটা তো বাড়াবাড়ি? কোনটা বাড়াবাড়ি? না লাইক মোহাম্মদ আগে কি করছে, কিভাবে জীবন অবশ্যই যাপন বাড়াবাড়ি করার করছে। প্রয়োজন আছে। যখন এই জিনিসটা যখন একটা মানে ধর্মের আইনের ভিতরে ঢুকে যায়, মোহাম্মদ কেমনে হাঁকছে, কেমনে মুতছে, কেমনে ডাইন না পাশে শুইছে। অবশ্যই না, অবশ্যই না। কথার এগুলা মাঝখানে কথা না, অবশ্যই কথার মাঝখানে কথা না, কথার মাঝখানে কথা না। যদি এরকম হয় যে একটা ধর্মমত এইভাবে তাদের রুলস অ্যান্ড রেগুলেশনস তৈরি করতেছে, তাদের আইন কানুন বিচার ব্যবস্থা তৈরি করতেছে। মোহাম্মদ কোন পাশে কোন পাটা উপরের দিকে উঠাইয়া পা চুলকাইছে। সুতরাং এইভাবে পা চুলকানোটা আইনত বৈধ। আর মোহাম্মদ কখনো এমনে পাছা চুলকায় নাই। এইজন্য এভাবে পাছা চুলকানোটা অবৈধ। এভাবে যদি কোনো একটা আইন কাঠামো তৈরি হয় যে, যেটার ভিত্তি হচ্ছে মোহাম্মদ কবে, কোথায়, কোন ঝোপঝাড়ে হাঁকছে, কোন ঝোপঝাড়ে মুতছে, এটার উপরে নির্ভর করে যদি আইন কাঠামো বিচার ব্যবস্থা তৈরি হয়, তখন অবশ্যই এটা নিয়ে আলোচনা করা হাজার বার আলোচনা করতে হবে যে মোহাম্মদ এই যে একটা পেডোফাইল ছিল, সে যে একটা বাচ্চা মেয়েরে বিছানায় তুলছে, দাসীবান্দি লাগাইছে, সে যে যুদ্ধবন্দী নারীদেরকে লাগাইতো, এই জিনিসগুলো নিয়ে প্রতিদিন আলোচনা করা উচিত। কারণ এই বিধানগুলা এই মোহাম্মদের এই কর্মকাণ্ডগুলোর উপরে ভিত্তি করে পরবর্তী সময়ে ইসলামী শরীয়তের আইন কাঠামো তৈরি করা হইছে এবং সেই আইন কাঠামো মানুষের উপরে অ্যাপ্লিকেবল হইছে। মানুষের উপরে মানুষকে মানতে বাধ্য করা হইছে। একজন মানুষ যদি ইসলাম ধর্মের পরিবারে জন্মগ্রহণ করে, সে যে মনে করলো ইসলাম ধর্ম আমি বিশ্বাস করি না, আমি বাদ দিয়ে আমি ইসলাম মানি না, আমি ইসলাম বিশ্বাস করলাম না, আমি আজকে থেকে নাস্তিক হয়ে গেলাম। তখন তার জন্য কি বিধান? এখন ইসলামিস্টরা মুহাম্মদের জীবন থেকে এইটার মানে ইয়াটা বের করলো, মাসালাটা বের করলো। মুহাম্মদ কি বইলা গেছে দেখি তো আমরা। মুহাম্মদ বইলা গেছে যে ব্যক্তি ইসলাম ত্যাগ করে তার গর্দান উড়াইয়া দাও। এটা মুহাম্মদ সরাসরি বলে গেছে। এইটার উপর ভিত্তি করে আইন তৈরি হইল যে, যে কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে তাইলে তার কল্লা কাইটা ফেলা হবে। হ্যাঁ? এক কোপে ধর থেকে মাথাটা আলাদা করে দেওয়া হবে। এইটার উপর ভিত্তি করে মোহাম্মদ কি বইলা গেছে কোথায় ১৪৫০ বছর আগের কোন ন্যাংটা পাগল, ছাগল পাগল, পেডোফাইল, লুচ্চা, লম্পট, ডাকাত সে কি বইলা গেছে, এইটার উপর ভিত্তি করে আইন তৈরি হয়েছে এবং এটার উপর ভিত্তি করে এখনো লক্ষ মুমিন তারা মনে করে ওই জিনিসগুলা নৈতিকতার আল্টিমেট স্ট্যান্ডার্ড এবং কিয়ামত পর্যন্ত এই সমস্ত মানে বর্বর অসভ্য যুগের বিধান আমাদের ফলো করতে হবে, আমাদের মানতে হবে। এই কারণে তারা প্রেস ক্লাবের সামনে গিয়ে দাঁড়াইতেছে, বলতেছে, "আমরা শিশু বিবাহ করতে চাই। আমাদেরকে শিশু বিবাহ কেন করতে দেয়া হচ্ছে না? ওরা দুষ্টুরা আমাদেরকে শিশু বিবাহ করতে দেয় না।" আমরা একটু দেখি যে এই যে দেখেন, তারা প্রেস ক্লাবের সামনে গিয়ে দাঁড়াইছে, সুন্নতি বাল্যবিবাহের বিরোধিতা, নবীজি উনারই বিরোধিতা। মানে উনারা এই যে বাংলাদেশে যে আইন তৈরি করা হচ্ছে বাল্যবিবাহের বিরুদ্ধে, যখন সরকার একটা আইন তৈরি করে যে বাচ্চা ছেলে-মেয়েকে বিয়ে দেয়া যাবে না, তখন তারা এসে আন্দোলন শুরু করে, বাচ্চা মেয়ে বিয়ে করে আমাদের এটা তো আমাদের নবীর সুন্নাত, এটা আমরা করতে দিবেন না কেন?" আচ্ছা, আরো দেখি মানে তারা প্রেস ক্লাবে ব্যানার ছাপাইতেছে, "বাল্যবিবাহ খাস সুন্নত, বিরোধিতা করা কুফরি।" ওমা! আরেকটা পোস্টার খাস দেখি সুন্নত। আরেকটা পোস্টার দেখি, "পাঠ্যপুস্তকে সুন্নতি বাল্যবিবাহের বিরুদ্ধে নিষেধাজ্ঞা করা যাবে না।" মানে বাল্যবিবাহ এত ভালো জিনিস, এটা নিয়ে নিষেধাজ্ঞা করা যাবে না। কত হুঙ্কার দিয়ে তারা বলতেছে যে বাল্যবিবাহের বিরুদ্ধে। আচ্ছা, এটা তো এগুলো তো বুঝলাম। আচ্ছা, আনসারুল্লাহ বাংলা টিম যারা হচ্ছে একটা জঙ্গি সংগঠন, এরা একজনকে চিঠি পাঠাইছে। এই যে এটা মানে পরিবর্তন.com এ এই চিঠিটা ছাপা হয়েছিল। এখানে কি লেখা আছে দেখেন। সালেহ মাজিদ সাহেব, বেশ কিছুদিন ধরে আপনি এলাকায় নতুন ফিতনা কায়েম করতে চেষ্টা করছেন। আশপাশের ছেলেমেয়েদের ধর্মীয় শিক্ষা না দিয়ে তাদেরকে গান বাজনা, নাচ গানের অনুষ্ঠান করে বেলেল্লা পাড়া শেখাচ্ছেন। পিপীলিকার পাখা গজায় মরিবার তরে কথাটি আপনার বেলায় যথার্থভাবে প্রযোজ্য। আপনি এলাকায় বিধর্মীয় রীতিনীতি প্রতিষ্ঠা করতে মরিয়া হয়ে উঠেছেন। আপনাকে ইহুদিন নাসারাদের এজেন্ট বলে মনে হয়। আপনি বাল্যবিবাহ, জঙ্গিবাদ এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে বড্ড বাড়াবাড়ি করছেন। আপনার উদার শয়তানি চিন্তা চেতনা ও অনৈসলামিক সমাজ ভাবনা আপনার মধ্যে সীমাবদ্ধ রাখলেই আপনার মঙ্গল হবে। দেখুন মাজেদ সাহেব, বাল্যবিবাহ নিয়ে কথা বলা ধর্মের সাথে সাংঘর্ষিক, অথচ আপনি দীর্ঘদিন থেকে বিভিন্ন স্কুলে আপনার ফাউন্ডেশনে বাল্যবিবাহ নিয়ে প্রচারণায় মেতেছেন। আপনাকে সাবধান করে দিচ্ছি, বাল্যবিবাহ নিয়ে আর কথা বলবেন না। জঙ্গিবাদ নিয়ে আপনার অনেক মাথা ব্যথা দেখছি। আমাদের মনে হয় আপনি নাস্তিক টাইপের মানুষ। পৃথিবীতে খেলাফত প্রতিষ্ঠা হোক, তা আপনার মতো নাদান, কুলাঙ্গার, ইসলাম বিদ্বেষী লোকজন চায় না বলেই পশ্চিমা বিশ্বের তালে আপনারা আমাদের জঙ্গি হিসেবে চিহ্নিত করার ব্যর্থ চেষ্টা করছেন যুগে। আপনাকে হুঁশিয়ার করে দিচ্ছি, জঙ্গিবাদ নিয়ে পুনরায় কোনো এলাকায় কোনো সভা সমাবেশ করবেন না। হ্যাঁ? যা তা তা এদেরকে তা কি আ এলাকায় করে জাহান্নামে, পরের লাইনটা দেখা যাচ্ছে না, পড়া যাচ্ছে না। পরের লাইনটা আমি পড়ি, করে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হয়েছে। আপনার জন্য জাহান্নামের একটি কক্ষ বুকিং দিয়ে রেখেছি আমরা। আপনাকে সতর্ক করছি, জঙ্গিবাদ, বাল্যবিবাহ নিয়ে আর কথা বলবেন না। প্রচারণা চালাবেন না। নইলে এর ফলাফল হবে ভয়াবহ। সাবধানকারী সদস্য, আনসারুল্লাহ বাংলা টিম, পাবনা। ফাহিম ফরহাদ ভাই, আপনি কি এই চিঠিটা আ দেখতে পাচ্ছেন?
ভাই হ্যাঁ, এগুলো আমার আগেই দেখা। আমি আসাদ ওই যে ডিবেট হয়েছিল না ওনার সাথে? তাহলে এই চিঠি বাল্যবিবাহের বিরোধিতা যদি এখন কেউ করে, তাকে যদি এই চিঠি পাঠানো হয়, তাহলে তার এটা নিয়ে আলোচনা করতে হবে না যে নবী পেডোফাইল নবী, শিশুকামী, শিশু ধর্ষক নবী বাল্যবিবাহ করেছে দেখি। কোরআনের সূরা তালাকের ৪ নাম্বার আয়াতে এই আয়াতটা আছে আচ্ছা দেখি। ভাই এখানে ১ মিনিট। এখানে বাল্যবিবাহ বলতে কি বুঝাইতেছেন? যে ৬০ বছরের একজন ১৫ বছরের একজনের সাথে নাকি ২০ বছরের ১৫ বছরের একজন ১৫ বছরের সাথে কোনটা? বাল্যবিবাহ বলতে তো আমি যেটা বুঝি যে দুজনই কম বয়সী, তাই না? বাল্যবিবাহ বলতে যেটা বোঝায় সাধারণত আমাদের দেশে যে ২ জনই কম বয়সী। কিন্তু জি, জি। ওইটাও বাল্যবিবাহের অন্তর্ভুক্ত। শিশু বিবাহ যেটা একজন বয়স্ক ব্যক্তি শিশুদেরকে বিবাহ করে, এটাও বাল্যবিবাহের অন্তর্ভুক্ত। বাল্যবিবাহের সংজ্ঞাটা আরো বড়। এবং ওই যে বয়স্ক ব্যক্তির শিশু মেয়েকে বিবাহ, এটা হচ্ছে নবীর সুন্নত। আর ওই ছোট না এটা বাচ্চা-কাচ্চাদেরকে ক্রাইম। এটা তো ক্রাইম। এটা এটা ক্রাইম, এটা তো আপনি বলতে পারবেন না। বললে তো আপনাকে এই যে এই চিঠি পাঠাবে আনসারুল্লাহ বাংলা টিম, তারপর কল্লাটা নামায় দিবে আপনার আইসা। এবং এই চিঠিটা তো সে দিলের খয়েস নিয়ে পাঠাচ্ছে না, সে এই চিঠিটা তো সে নবীর নির্দেশ মতো পাঠাচ্ছে আসিফ ভাই, এটাও ক্লিয়ার করে দিই আমরা। মানে উনি হ্যাঁ, আমাদেরকে এসে যে যে প্রস্তাবটা দিচ্ছিলেন যে কবে কে কি করে গেছে কি করে গেছে, এটা নিয়ে বাড়াবাড়ি কি করা দরকার, এই প্রস্তাবটা তো ওনার মমিন দিকে গিয়ে দেওয়া উচিত, তাই না? হ্যাঁ, তোমাদের নবী কোথাকার কোন মানে পেডোফাইল নবী কোথায় কবে কি করছে এটা নিয়ে এত বাড়াবাড়ি কি এর? ফালাও এই সমস্ত হাদিস-হুদিস কারণ-টারণ এগুলো ফালাও। এগুলো এখন আর আমাদের সমাজে অ্যাপ্লিকেবল না। এটা তো আপনি গিয়ে ভাই ভাই আপনার হ্যাঁ, ইসেদেরকে গিয়ে একটু বলি। বলবেন। একটু বলি। আমি সেটাই বলতে চাইতেছি বাট একটু অন্যভাবে। যেমন যেমন অনেক না atheist দের চিনি যারা মানে এরকম না যে একটা ধর্মে গিয়ে গালি দিলাম, একটু ভুল না, প্রমাণ করে দিলাম। ধর্মকে গালি কোথায় দিল? কে কোথায় গালি দিল ভাই? বুঝলাম না তো কথা। এই যে নবী যে পেডোফাইল ছিল, এটা তো হাদিসের ভিতরে পরিষ্কারভাবে আছে। কোরআনের আয়াতের ভিতরে আছে যে সমস্ত মুমিনদেরকে মানে এই যে পেডোফিলিয়াটাকে কোরআন যে জায়েজ করেছে, এটা সূরা তালাকের ৪ নাম্বার আয়াতে পেডোফিলিয়াকে মুসলিমদের জন্য একটা হালাল বিষয় হিসেবে মানে উপস্থাপন করা হয়েছে। অ্যান্ড এইটা যদি বলাটা যদি গালি হয়, এই যে মুহাম্মদ যে একজন পেডোফাইল ছিল এবং ইসলামে যে পেডোফিলিয়া একটা মানে লিগ্যালি একটা বৈধ কাজ। লিগ্যালি একটা বৈধ কাজ ইসলামী শরীয়তে আফগানিস্তানে আপনি গিয়ে দেখেন আফগানিস্তানের ইসলামী শরীয়তে কি আইন আছে? ইসলাম একদম এইভাবেই আছে যে একটা ৫০ বছরের বুইড়া একটা ৫-৬ বছরের মেয়েরে বিয়ে করতে পারবে এবং সঙ্গমও করতে পারবে। অ্যান্ড এইটা বলাটা যদি গালি হয় তাহলে অবশ্যই 100% আমি হব পৃথিবীর শ্রেষ্ঠ গালিবাজ। আমি পৃথিবীর শ্রেষ্ঠ গালিবাজ হতে চাই। এই বিধানের বিরোধিতা করার জন্য আচ্ছা আমার যদি একটু ইরানের রাজধানী আছে? কথা শেষ হোক। ইরানেও আছে এই আইন, আফগানিস্তানেও আছে। যে সমস্ত দেশে ইসলামী শরিয়া আইন আছে প্রত্যেকটা দেশে এই আইন আছে। এগুলো আ কি হয় আদৌ? ভাই আপনি যদি লিগ্যাল এখন মানে কুয়ার ভিতরে বইসা বলেন কোথাও কিছু হচ্ছে না, তাইলে আপনি কুয়ার ভিতরে থাকতে পারেন। তাতে আমাদের আ মানে আমরা হাসাহাসি করব এটা নিয়ে। কিন্তু না এরকম লাইক ওইখানে স্টুডেন্ট আমাদের আছে লাইভে বেশি। আমরা হাজার প্রমাণ দেখিয়েছি। ইসলামী বিশ্বের সবচাইতে ভয়াবহ সমস্যাগুলোর ভিতরে একটা হচ্ছে বাল্যবিবাহ। মেয়েদের এই যে শিশু বিবাহ। আফগানিস্তানে এটা এক্সট্রিম লেভেলের ভয়াবহ অবস্থা। একটা মেয়ে কি পরিমাণ পেইন সহ্য করতে হয় একটা মেয়ের, একটা বাচ্চা মেয়েকে যদি সেই মেয়েটা এখনো বুঝতে পারতেছে না যে তার সাথে কি করা হচ্ছে। তার বাবা-মা তাকে একটা বুইড়া ব্যাটার সাথে বিয়ে দিয়ে দিছে, বাসরাতে ঢুকাই দিছে। এই মেয়েটা জানেও না এখন যে কি হতে যাচ্ছে তার সাথে। একটু পরে তার জামাই আইসা তাকে শুরু করে দিল। এইটা যে একটা মেয়ের জন্য কতখানি ভয়ংকর, তার সাইকোলজির জন্য, তার মানসিকতা, তার বেড়ে ওঠার জন্য যে এটা কত ভয়ংকর ব্যাপার। শারীরিক জিনিসটা তো বাদই দিলাম। শরীরে তো সে ব্যথা পাবেই। এটা একটা মানে একটা বাচ্চা মেয়ের তো একটা ওই জায়গাটাই থাকে ছোট। একটা মানে ৫০ বছরের বুইড়া তার যে খায়েশ, এই খায়েশটা যদি এই বাচ্চা মেয়েটার উপরে দিয়ে উঠায়, এই বাচ্চা মেয়েটা তো ভাইঙ্গা চুইরা যাবে। এটা তো অত্যন্ত অমানবিক মানে পৃথিবীর সবচাইতে ভয়ংকর ক্রাইম গুলার ভিতরে যেগুলা, সেগুলোর ভিতরে একটা এইটা। এই যে বাচ্চাদের সাথে এই ধরনের কাজ করা। আর এই জিনিসগুলা একটা সিস্টেমে লিগাল। এটা কল্পনা করা যায় যে একটা মানে কিছু দেশ আছে যেই দেশে এই জিনিসগুলা লিগালি আপনি করতে পারেন। আচ্ছা মানে ভাই এটা কি এত আমি সার্চ করে দেখতে পারবো কোনোভাবে? আচ্ছা, কোনো রিসেন্টলি আসিফ ভাই, আমি আপনার আর্টিকেল ওইটার থেকে? সঙ্গে আরো একটা জিনিস এড করে দিই, এই আফগানিস্তানের ঘটনার সঙ্গে। রিসেন্টলি পাকিস্তানে মানে একদল মানুষ চেষ্টা করছে যে বিয়ের যে লিগ্যাল বয়সটা সেটা ১৮ বছর করা হয়, যেন করা যায়, মানে করবে তারা। কিন্তু এটার জন্য যে তাদের কি লেভেলের বাধার মানে সম্মুখীন হতে হচ্ছে, এবং একটা ইমামের বক্তব্য আমি সেদিন শুনছিলাম যে সে সরাসরি বলছে যে এটা তো আমাদের সুন্নত, এটা তো বিদাতি কাজ, এটা কেন তারা করতে চাইছে, এটার বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, এবং হুঙ্কার দিয়ে সবাইকে জাগাতে চেষ্টা করছে। আসিফ ভাই, এই ভিডিওটা দেখেছেন কি? আমি দেখি নাই ভাই। কিন্তু আমি এরকম পাকিস্তানি সিনেমা দেখেছি যে ওই যে বাচ্চা বয়সে যে বিয়ে হয়। আ এটার বিরুদ্ধে আমি কিছু সিনেমা দেখেছি এবং কিছু রিয়াও দেখেছি। মানে বিবিসির কিছু ডকুমেন্টারিও আমার কাছে আছে। যে পাকিস্তানে, আফগানিস্তানে এটা যে কি ভয়ংকর প্রবলেম। আ আফগানিস্তান থেকে কিছু মেয়ে
আফগানিস্তানে তো এটার মানে ইয়াও করা যায় না। পুলিশের কাছে গিয়ে এটা কমপ্লেইনও করা যায় না। আফগানিস্তানের পুলিশ কমপ্লেইনও নেয় না। কারণ এটা লিগালি এটা বৈধ। লিগাল এই কাজটা লিগাল। এজন্য পুলিশ আপনার মামলাও নিবে না। আপনি যদি মানে একটা বাচ্চা মেয়ে যদি গিয়ে মামলা করতে যায়, মামলাই নাই। আইনই নাই। এটার বিরুদ্ধে কোনো আইনই নাই, তাহলে মামলা নিবে কিভাবে? এই কিছু মেয়ে পাকিস্তান হয়ে ইউরোপে গেছে পালায়ে। সেই মেয়েরা ইউরোপে গিয়ে তখন তাদেরকে বলছে যে, আ আমাদেরকে এভাবে বাচ্চা বয়সে আমাদেরকে বিয়ে দেওয়া হয়েছে। আমার বয়স ১১, আমার বাচ্চার বয়স ৩। ইউরোপের লোকজন মানে হতভম্ব যে, "তোমার বয়স ১১, তোমার বাচ্চার বয়স ৩, এটা কেমনে সম্ভব? এটা আবার কেমন কথা?" বলে, "হ্যাঁ, আমি ৮ বছর বয়সে প্রেগন্যান্ট হইছি, ৯ বছর বয়সে প্রেগন্যান্ট হইছি। কারণ আমাকে তো ৬ বছর বয়সে বিয়ে দেওয়া হইছে। আমার জামাই ৬ বছর থেকেই কাজ শুরু করে দিছে। ৮ বছর বয়সে আমি" এই যে এইভাবে যে মেয়েগুলার সাথে এই ধরনের নির্যাতন চলতেছে, এটা নিয়ে বিবিসি, ডয়েচে ভেলে এদের অসংখ্য ডকুমেন্টারি আছে যে কিভাবে এই মেয়েগুলা পালায় আসে। কিছু মেয়ে পালায় আসতে পারছে। এখন ওই দেশে যে হাজার, হাজার কত মেয়ে আছে সেটা তো আমরা জানি না। কিন্তু কিছু মেয়ে পালায় আসতে পেরে এই রিপোর্ট গুলা করতে পারছে। তখন মুমিনরা বলে কি, এগুলা ইহুদি নাসারারা ষড়যন্ত্র করতেছে। এগুলা মানে বানায় নিয়ে আসছে। একটা মেয়েরে বানায় নিয়ে আসছে। আসলে এগুলা কিছুই হয় নাই। আরে বেটা, তোদের ধর্মে আছে, তোদের ধর্মের মানে কোরআনের আয়াতে আছে, তোদের ধর্মগ্রন্থে আছে, তোদের ফতোয়া আছে এই বিষয়ে যে বাচ্চা মেয়ে বিয়ে করা যাবে। তাইলে তারপরেও তোরা বলো সেগুলা কেউ বাচ্চা মেয়ে বিয়ে করে না। আচ্ছা, তাইলে বাচ্চা মেয়ে যদি তোরা বিয়ে নাই করস, তাইলে তোরা আইনের ভিতরে এটা রাখছস কেন? আইন থেকে এটা সরা। তোরা ১৮ বছর কর। এই মানে লিগ্যাল বিয়ের বয়সটা ১৮ বছর করে দে। তাতে তো সমস্যা কোথায়? কিন্তু তারা সেটা করবে না। বলবে যে এটা তো নবীর সুন্নত। ৬ বছর বয়সে বিয়ে করা তো নবীর সুন্নত। এটা তো আমরা মানে পাল্টাবো না। এই আইন তো আমরা পাল্টাবো না। তার মানে তারা করতে চায়। তারা লিগ্যালি এই জিনিসটাকে বৈধতা দিয়ে রাখে যেন তারা এটা করতে পারে। হ্যাঁ, ফাহিম বলেন আপনি। জি ভাই, একটু আমি আমার সাইডটা একটু ক্লিয়ার করি যে আমি একজন অ্যাগনস্টিক, হ্যাঁ? আ আ সংশয়বাদী। ফাহিম সাহেব, আপনি অ্যাগনস্টিক, আস্তিক, নাস্তিক, ফাস্তিক কি হন তা দিয়ে আমাদের আসলে বিন্দুমাত্র কিছু যায় আসে না। আপনার যে বক্তব্য শুধুমাত্র আমরা সেই বক্তব্যের উপরে আপনার সাথে কথা বলি। আপনার ব্যক্তিগত মনে করেন আপনি না কড়া আমার নাস্তিক। আপনি কড়া নাস্তিক যদি সেটাও হন, তাতেও আপনার বক্তব্য মানে বক্তব্যের কাউন্টার দিতে আমরা ২ বার ভাববো না। যে এই ব্যক্তি তো আমাদের দ্বীনি নাস্তিক ভাই, তাইলে আমরা এরকে কাউন্টার দিব না। না, এটা হবে না ভাই। এটা আমাদের লাইফে এটা হয় না। আমরা যদি আপনি অ্যাগনস্টিক হন, নাস্তিক হন, আস্তিক হন, মুসলিম হন, খ্রিস্টান হন, যাই হন, আমরা সেটা বিবেচনাই করি না। আমাদের এটা দেখার জি ভাই, দরকারই নেই। জি বুঝছি ভাই, জাস্ট বুঝছি। আপনি যে কথাটা বলতেছেন সেই কথাটা যৌক্তিক কিনা আমরা শুধুমাত্র সেটা দেখি। বুঝছি ভাই। আচ্ছা ভাই, আমি ওই যে একটু মেরাজ সম্পর্কে জানতে চাইছিলাম বা আপনার আ কি কোনো আমা আম আমার তো কথা ছিল যে কিয়ামতের কথাটা কোরআনে কোথায় আছে যে মানে ইসরাফিল বাঁশি বাজাবে এবং তারপর ধ্বংস হবে। এটা আপনি তো কোরআনে বিশ্বাসী নাকি? ভা কোরআনে বিশ্বাসী যৌথবাদী অ্যাগনস্টিক। বিশ্বাসী না ভাই, আমি কিভাবে বলবো? মানে এট লিস্ট ওখান থেকে জানি। ওখান থেকে একটু জানার চেষ্টা করি আরকি। রিসার্চ করি। এই। মানে আল্লাহ কিভাবে পৃথিবী বানাইছে এগুলো আপনি ওইখান থেকে জানেন, কোরআন ওই তো থেকে আমি জানেন। কানেকশনটা বোঝার চেষ্টা করি যে এগুলা কি ফেক নাকি রিয়াল। আচ্ছা, তার মানে তো আপনি কোরআনেও বিশ্বাসী না নাকি? কোরআনে যে আল্লাহ পাক বলেছে আল্লাহ পাক এক, এটা তো আপনি বিশ্বাস করেন নাকি করেন না? বললাম তো যে অ্যাগনস্টিক। আমি জানি না। আমি মানে কিছু ডাইরেক্টলি বলার চেষ্টা করব যে জানি না। আচ্ছা। তাহলে এই যে মানে কিয়ামতের যে বর্ণনাগুলো আছে কোরআন এবং হাদিসে এবং সিরাতে, আ তাফসিরে যেই বর্ণনাগুলো আছে যে কিয়ামতের ময়দানে সূর্য ১০ হাত উপরে থাকবে। আ বা ১ মাইলের ভিতরে থাকবে। কিছু, কিছু জায়গাতে বলা আছে ১০ হাত উপরে থাকবে, কিছু, কিছু জায়গাতে বলা আছে ১ মাইলের ভিতরে থাকবে, ২ মাইলের ভিতরে থাকবে। তো এই জিনিসটা আপনার কাছে কেমন মনে হয় যে এটা কি মানে এইরকম কি হইতে পারে যে সূর্য ১-২ মাইলের ভিতরে থাকবে আমাদের মাথার উপরে? না লজিক্যালি তো কিয়ামতের ময়দানে? পসিবল না। লজিক্যালি সায়েন্টিফিক্যালি পসিবল না অবশ্যই। আচ্ছা, আর কিয়ামত বলতে তো আ ইসলামের যে কনসেপ্ট সেখানে তো কিয়ামত বলতে পুরা মহাবিশ্বের ধ্বংস বোঝাচ্ছে, তাই না? জি, জি। পৃথিবী ধ্বংসের কথা তো শুধুমাত্র মানে একদম স্পেসিফিকলি শুধুমাত্র পৃথিবী ধ্বংস হবে এটা তো কোরআনে না কোথাও বলা বুঝছি নাই। এভরিথিং আরকি। দ্যা টোটাল ইউনিভার্স। আচ্ছা, তাহলে তো আ কে মানে আর এবং একই সাথে আপনি শুরুতে আমি শুনলাম যে আপনি জিজ্ঞেস করছেন যে মুহাম্মদ কিভাবে জানলো যে পৃথিবী ধ্বংস হবে? আ আপনি কি মানে পৃথিবীর ইতিহাস কোন বই-টই পড়েন নাই কখনো নাকি? কোন বই-টই বলতে গুগল থেকে বের করছি আমি বা YouTube এ অনেক আ মানে এছাড়া বেশ পৃথিবীতে যে প্রাচীন সভ্যতাগুলা ছিল যেমন ধরেন আ মেসোপটেমিয়ান সভ্যতা, ব্যাবিলনিয়ান সভ্যতা, পার্সিয়ান সিভিলাইজেশন, মহেঞ্জোদারো সিভিলাইজেশন, তারপর হচ্ছে গিয়ে আ পা মায়ান সিভিলাইজেশন, যে অনেক আছে এখনো মিশরীয় ডিসকভার হইতেছে। ইজিপশিয়ান সিভিলাইজেশন, রোমান সিভিলাইজেশন, এই সমস্ত সিভিলাইজেশন যে প্রাচীন পৃথিবীতে ছিল,
গ্রিক সিভিলাইজেশন এগুলা যে প্রাচীন পৃথিবীতে ছিল এগুলা কখনো পড়েন নাই? ওদের হিস্ট্রি কখনো পড়েন নাই নাকি? একদম ডিটেইলে তো পড়া হয় নাই। মনে করেন আ নর্ডিক মিথোলজিতে কিছু গল্প আছে যে ওডিন একটা দেবতা, তার ছেলে হচ্ছে থর। এটা তো মানে সিনেমা দেখলেই জানা যায় যে ওডিন একটা হ্যাঁ, দেবতা, তার ছেলে হইতেছে থর, সে হাতুড়ি দিয়ে বাড়ি মারে। এই জিনিসগুলো তো ওইখানে পাইছেন নাকি? এটা তো সিনেমাতে দেখছি। র‍্যাগনারক একটা কনসেপ্ট আছে নর্ডিক মিথোলজিতে। সেটা জিনিসটা কি? না ভাই, আমি এই নামগুলো যে বলতেছেন এগুলো তো মার্ভেল সিনেমার। এগুলো মার্ভেল সিনেমার না। এগুলো হচ্ছে নর্ডিক মিথোলজির। মার্ভেল সিনেমা সেটার উপর ভিত্তি করে সিনেমা বানাইছে। এবং এর বর্ণনাটাও দেখুন নাসিব আচ্ছা ভাই, না ভাই, মানে এটা আমি হ্যাম আপনাকেই জিজ্ঞেস করি যে আপনাকে আমি জাস্ট এটা একটা জিনিস বুঝবো জাস্ট কিভাবে? একটা জিনিস বলে দিই, সেখানে হচ্ছে যে এই যে নর্স মাইথোলজিতে যে র‍্যাগনারকটা সেটা কিভাবে আসবে সেটাও আবার তারা স্পেসিফাই করে রেখেছে। মানে হেমডাল বলে একটা ক্যারেক্টার আছে, তো সে যখন গ্যালাহর্নে ফু দেবে তখন এই র‍্যাগনারক শুরু হবে, বুঝলেন? তো তারা কি এবং করে ওই যে জানলো তাহলে? হ্যাঁ। এবং ওই যে আচ্ছা ভাই, যে এটাকে আমি এখন উল্ফটা, কিভাবে নিবো? ইচ্ছামৃত কিভাবে ভাই নিবো? উল্ফটা যে বিগ বিগ উল্ফটা যেটা ওই যে পরে শেষে সিনেমার ভিতরে দেখা যায়। হ্যাঁ, ওই ফ্রেন্ড উল্ফটা কিন্তু লোকির বাচ্চা। লোকির কিন্তু অবৈধ হুম, হুম। সন্তান এটা। হ্যাঁ? হ্যাঁ, অবশ্যই, তো অবশ্যই। ওইটা যে শেষে আইসা যে শুরু করে, বাড়াবাড়ি শুরু করে, মারামারি শুরু করে। এই জিনিসগুলা কিন্তু নর্স মিথোলজিতে এই জিনিসগুলা খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে যে কিভাবে র‍্যাগনারক হবে, কিভাবে ধ্বংস হবে, কিভাবে ইয়াগুলা হবে। আচ্ছা এগুলা তো আপনি কখনো ফাহিম ভাই আপনি তো কখনো পড়েন-টরেন নাই নাকি? না, ডিটেইলে আচ্ছা পড়ি নাই, ডিটেইলে পড়ি নাই। গ্রিক মিথোলজি কি পড়েছেন কখনো? এই যে জিউস, অ্যাপোলো, হারকিউলিস, তারপরে এই দেবদেবীগুলা পড়েছেন কখনো? ভাই, ভাই আমি যখন শুরু করছি তখন আব্রাহাম থেকে শুরু করছিলাম। যে আব্রাহাম থেকে এই ৩ টা যে রিলিজিয়ন ডিভাইড হলো, এর পিছনের সকল তথ্য আরকি ডিটেইলে পড়ছি। এর আগের কিছু পড়ি নাই। আচ্ছা। তো এগুলা একটু পড়েন, এগুলা একটু পড়েন-টরেন দেখেন এগুলাতে কি আছে। ম কিয়ামত যে হবে এটা মোহাম্মদ কিভাবে জানলো? এই কোয়েশ্চেনটা একটু ফানি কোয়েশ্চেন হয়ে গেছে। কারণ পৃথিবীর মোহাম্মদের বাপের জন্মের বহু আগে থেকে হাজার, হাজার ধর্ম পৃথিবীতে জন্ম হইছে। সেগুলা নিশ্চিহ্ন হয়ে গেছে। সেই বেশিরভাগ ধর্মের ভিতরে এই সৃষ্টি এবং কিয়ামত এই কনসেপ্ট গুলা আছে। হ্যাঁ? এগুলা আপনি বের করে দেইখেন। ফারাজ ভাই আপনি কি আছেন? আপনি কি ঘুমায়ে গেছেন নাকি? ফারাজ ভাই তো মনে হয় ঘুমায়ে গেছে। এরকম কি কোনোদিন হইছে নাকি আসিফ ভাই? না, অসম্ভব। কক্ষনো না, হতেই পারে না। আপনি আচ্ছা ভাই, ঘুমাইলে কিছু মনে না আমরা করলে, নাক ডাকার শব্দও পাইনি আসিফ ভাই। কক্ষনো পাইনি। কোনোদিন। অসম্ভব। এ আচ্ছা কি ভাই, হতে পারে? এগুলা হচ্ছে লিটারাল সেন্সের কনস্পিরেসি ভাই। কনস্পিরেসি থিওরি ছড়ায় না মান-সম্মান একদম শেষ হয়। মোহাম্মদ সত্য নবী হইতে পারে। কিন্তু আপনি কখনো ঘুমাইতে পারেন এটা সত্য হইতেই পারে না। আচ্ছা স্যার ভাই, হ্যাঁ, সেটাই। হ্যাঁ, ফাহিম আপনার যদি শেষ কিছু বলার থাকে বলেন তাহলে। আপনি একটু আচ্ছা, পড়েন, হ্যাঁ? পৃথিবীর প্রাচীন ইতিহাস এগুলো একটু আচ্ছা ভাই, পড়েন-টরেন। কিছু মনে না করলে একটু ব্যক্তিগত কিছু জিজ্ঞেস করতে পারি? লাইক না, লাইক ব্যক্তিগত কিছু জিজ্ঞেস করতে না, পারেন অত না। ব্যক্তিগত না। লাইক আপনার কি কোনো থ্রেট আছে যে দেশে থাকেন না বাইরে থাকেন? বা এই হুজুরদের দ্বারা কোনো ভাই এটা তো বলতে গেলে এটা একটু ইসের মতো শোনাবে। এইজন্য আমি এটার উত্তর দিতে চাচ্ছি না। থাক, আচ্ছা সমস্যা নাই। ভাই ওই মানে যে শুনলে মনে হবে আমি মনে হয় আ আত্ম করার জন্য ভাই প্রচার তার করার কাছে জন্য মনে হবে মিথোলজি বলতেছেন কোন একটা। ভাই থ্যাংক ইউ ফাহিম ভাইয়া। যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। আসিফ, ভাই আমার ওই মেরাজ সম্পর্কে একটু জানার দরকার ছিল। আইন মেয়েরা কিভাবে সংশয় সম্পর্কে আছে। কিভাবে সংশয়.com থেকে সংশয়.com এ একটু পড়ে নেন। সংশয়.com এ একটা লেখা আছে উম্মেহানি বিষয়। উম্মেহানি লিখে সার্চ করবেন সংশয়.com এর একটা লেখাতে আসবে। সেটা আপনি একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে পড়বেন। তারপরে যদি আপনার মেরাজ নিয়ে আলোচনা করতে হয় তাহলে আসবেন আমরা আলোচনা করব। আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে ভালো থাকেন। আ ফারাজ ভাই আপনি তাহলে যুক্ত করেন। আমি আর অল্প কিছুক্ষণ থাকতে পারি। আপনারা যদি আমাকে রাখেন আরকি। ওরে বাবা! এখন তো আপনার আসিফ ভাই আপনার স্টেজ আমার এক ফ্রেন্ডের সাথে বুঝছেন একটা ডেট হইছিল বুঝছেন যে আ উম্মে হানি আর মোহাম্মদের মধ্যে লাস্ট কে কারে প্রপোজ করছে। তো আমি তো পুরোটাই মাসি হচ্ছিলাম যে লাস্ট মোহাম্মদই তার প্রপোজ করছে। কজ মোহাম্মদ প্রপোজ করার ২ বছরের মানে আরকি মোহাম্মদ লাস্ট প্রপোজ করে কখন যখন আসে মক্কা ইনভাইট করে। মক্কা ইনভাইট করার পরে যেহেতু ২ বছরের মাথায় এসে মারা যায়, তাই না? হ্যাঁ, হ্যাঁ। তো ওর মাঝখানে বলে আবার কোন ইয়া পাওয়া যায় মানে রেফারেন্স পাওয়া যায় এরকম যে ওর মধ্যে বলে উম্মে হানিও মোহাম্মদকে প্রপোজ করছিল। এই যে আমি সেদিন হায়, হায়! আমি কোন সেদিন কি? কোন কি? আমি এটা তো দরকার। এটা কোথায় আছে? আমি সেটা পড়তেছিলাম। আমি সেটা মানে আপনার ইসে থেকে পড়তেছিলাম যে আবার মাল্টিপল জায়গা থেকে মিস করে। যে মক্কা বিজয় করার পরে ১ম গেছে মোহাম্মদ হচ্ছে গিয়ে উম্মাহানির বাসায়, হ্যাঁ? ওই সর্বপ্রথম গোসল করতে। সকালে গোসল নামাজে কইরা বসছে। আবার গেছে গিয়া আবার কে গোসল করছে। এই নেই। নামাজে বসতেছি ভাই। ওরা কয় রাকাত দিয়ে নামাজে বসছে। ৬ রাকাত না কয় রাকাত না, আচ্ছা নামাজে এই বসছে। এই এই প্রেম কাহিনীটা কিন্তু একটা মোটিভেশনাল প্রেম কাহিনী আসিফ ভাই। ঠুকরা কে মেরা প্যার তু মেরা ইন্তেকাম দেখে কি টাইপ। আসিফ ভাই। একটু এক্সপ্লেইন করেন এটার মানে বুঝলাম না। টুকরা ক্যামেরা।
একটু হ্যাঁ, মানে যে হ্যাঁ, জিনিসটা, বলুন ভাই। হ্যাঁ, যাই হোক আসলে যেটা বলতেছিলাম আর কি, যে আহ, চিন্তা করেন সবার আগে যায় সে হচ্ছে ওর বাসায় যায়, উমায়ানির বাসায় যায়, এবং তার সাথে শুধুমাত্র নামাজ পড়তে, শুধুমাত্র নামাজ পড়তে। শুধুমাত্র নামাজ পড়ে, গোসল করতে আর নামাজ পড়তে আর কি। তারপরে যে হচ্ছে উম্মাহানির বাসা থেকে বের হওয়ার পরে সবাই এসে মানে কয়েকজন এসে উম্মাহানির ধরে যে মোহাম্মদের বলে আমার বাসায় দিতে, মোহাম্মদের বলে আমার নামে একটু রেকমেন্ড করে সেই। আবার কি হয় না, না, এরপরে এটা তার আগে, এটা আগে ভাই, এটা আগে। আগে মোহাম্মদ ওই যে মক্কার উঁচু স্থানে গিয়ে তাবু গাড়ে, সেখানে ফাতিমা ছিল। সেখানে মোহাম্মদ গোসল করতে ঢুকছে, এবং ফাতেমা ওই পর্দা দিয়ে রাখছে। তখন উম্মে হানি আসছে মোহাম্মদের কাছে যে, "হে ও আচ্ছা মোহাম্মদ, আচ্ছা 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 আচ্ছা। আমার ভাই আলী তো দুজনে মারতে চাইতেছে, কিন্তু ওই দুজনে আমার কাছে আশ্রয় চাইছে। তুমি একটু বলে দাও।" তখন মোহাম্মদ বলতেছে, "হে উম্মে হানি, তুমি যাকে আশ্রয় দিয়েছো আমিও তাকে আশ্রয় দিলাম। ঠিক আছে, তুমি আচ্ছা, যাও।" তখন উম্মে হানি যা তোমার বাসা বাসা যাবে ফেরত আসছে। বাসায় ফেরত যায়। বাসায় ফেরত গিয়ে ওই দুজনে বলে, তোমাদেরকে নবী আশ্রয় দিচ্ছে। যাও এখন, মানে খুশি, খুশি বাইরে যাও। আলীরাও বিলাতে তোমার নবী অ্যাপ্রুভ করছে জিনিসটা। আলী আর তখন আর মারতে পারে না। ওই ২ জন তখন ঘর থেকে বাইর হয়ে যায়। এর একটু পরে মোহাম্মদ গিয়ে সেখানে উপস্থিত হয়। শুধুমাত্র নামাজ পড়তে এবং গোসল করতে ভাই। আর কিছু না, কিন্তু বুঝতে ভাইবেন না আর পারছি। কিছু না। এবং যিনি একই গোসলে, হ্যাঁ, একাধিকবার সহবাস করেন, তিনি উইদিন ফর সাম উইয়ার্ড রিজন, গরম পড়ছিল, ঘামা গেছিল, গায়ে রক্ত রক্ত মনে প্রচুর, লাগছিল, অনেক প্রচুর বকল গরম ছিল বকল তো। করছে। খুব গরম, তো গরমে তো সে হচ্ছে না, একে তো মক্কার গরম লাগছে। মদিনার ওই রোদের গরম, ঠিক আছে? মরুভূমির। তার উপরে এত বছর ধরে জমিয়ে রাখা শরীরের গরম তো, তো হ্যাঁ, লাগবেই তো। মোহাম্মদ ও মোহাম্মদ ওয়াজ লাইক খুব ফারাজ ভাই, গরম লাগছে। হ্যাঁ ভাই। মাঝখানে তো এটা বলতে ভুলে গেছি যে যখন এই যে উম্মে হানি তাই? যখন মোহাম্মদের তাঁবুতে আসছে, তখন আচ্ছা ওই যে আচ্ছা। একে যে ক্ষমা করে দিল, ২ জনকে যে আশ্রয় দিল মোহাম্মদ, তখন মোহাম্মদ বলছে, "উম্মে হানি তুমি বসো।" তখন ফাতেমা এক পাশে বসছে আর উম্মে হানি আরেক পাশে বসছে। আহ, এরপরে এই জিনিসটা ইম্পোর্টেন্ট। এই জিনিসটা ভুলে গেলাম কেন আমি বুঝলাম না ভাই। এরপরে এই যে দাসী আইসা পানিও নিয়ে আসছে দাসী। তো সেই সময় রমজান মাস ভাই। তখন রোজা রোজা রাখা ফরজ হইছে। এখন উম্মে হানি তখন ইসলামে বায়াত নিল। ইসলামে কবুল করল। যদিও কিছু, কিছু সোর্স থেকে জানা যায় যে উম্মে হানি আগেই ইসলাম কবুল করছিল। কিন্তু তারপরে ধরে নিলাম ওই সময় ইসলাম কবুল করল। তারপরে মুহাম্মদ শরবতের কিছু অংশ খায় উম্মে হানির দিকে আগায় দিল। উম্মে হানি তখন বলল, "আমি তো রোজা।" মোহাম্মদ তখন বলে যে, "এটা এই রোজা ভাঙলে কিছু সমস্যা নেই। তুমি খাও।" তখন উম্মে হানি সে পানীয়টা খাইল। মানে মোহাম্মদ এটা, মানে করছে, মানে ক্লিয়ার করছে, রাস্তাটা ক্লিয়ার করছে যে রোজা-টোজা যেন আবার না থাকে। রোজা-টোজা থাকলে তো রোজা রোজা রাখলে যে ওই রাস্তাটা বন্ধ হয়ে যাবে, এই রাস্তাটা কিন্তু মোহাম্মদ ওই যে ওইখানে বইসা ক্লিয়ার করে তারপরে কিন্তু উম্মায়ন বাসায় গেছে, তাই না? রোজা রাখলে গোসল করা যেত না আর কি। হ্যাঁ, মোহাম্মদ গোসল করতে পারত না রোজাটা থাকলে। আচ্ছা, যাই হোক আছে ভাই, তো দ্যাট হ্যাপেন্ড যে পরবর্তীতে দেখলাম দেয়ার আর সাম রেফারেন্স যের মধ্যে আমি আমি পাইলে আপনার দিবানি আবার যে আম, পরের মাঝখানে যে ইয়ে তো বললো যে ওই দিনই তো মনে হয়, ওই দিন না, ওই দিনই তো মনে হয় তাকে প্রপোজ করছিল সামথিং, যে বিয়েটা করার জন্য। তখন হচ্ছে ইয়ে বললো যে আপনার উমেহানি বললো যে এখন তো আমার বাচ্চা কাচ্চা আছে, আমি কিভাবে বড় বিয়ে করবো। তার ২ বছর মাঝখানে তো মোহাম্মদ মারা গেছে। তো আমি ভাবছিলাম এরপরে আবার উম্মে তার প্রপোজ করতে হবে, লাস্ট প্রপোজ মোহাম্মদই করছে। পরে দেখলাম যে একজন আমার ফ্রেন্ড রেফারেন্স না, এরপরে বলে উম্মে হানিও তার মানে প্রপোজাল দিছিল যে আমার পোলাপাইন বড় হয়েছে, এখন তো আমি তো বিয়ে করতে পারি। পরে বলে মোহাম্মদ বলছে না, ইটস উম্মে হানি, ইটস টু লেট। বাট এটা কেমনে, এটা কনসিভেবল কেমনে ভাই? লাস্টের ৩ বছর তো সে নিজেই সাফার ভাই, তারপর সে বিয়ে মানে সে বিষ মিশ খায়া লাস্টের 2 বছর তো সে নিজেই সাফার মানে তরপায় তরপায় মরছে। ওই সময় আবার বিয়ের না, কথা সে তারা সে যে আসলে ওটা ব্যালেন্স করতে চেয়েছিল। মোহাম্মদকে সে রিজেক্ট করেছিল, দেখো মোহাম্মদও তাকে রিজেক্ট করেছে। তার মানে মোহাম্মদই হচ্ছে প্রকৃত আলফা, বুঝলেন? এটাই সে প্রমাণ করতে চাইছিল। সালা সাবাস। ব্যালেন্স ব্যালেন্স করতে চাইছিল সে। আচ্ছা আচ্ছা ভাই, আমি এটা পাইলে কিন্তু আপনাকে এটা দিব এটা তাহলে। পাইলে অবশ্যই দিয়েন ভাই। আমার এখানে এড করতে হবে। এই জিনিসটা তো ভালো রেফারেন্স বলে মনে হচ্ছে, কিন্তু এটা অবশ্যই এড করতে হবে আমার ওই লেখাটাতে তাহলে। ঠিক আছে আগুন আসিফ ভাই। দুই জায়গাতেই লাগছিল, বুঝছেন? আগুন ২ হুম। পাশেই ছিল। কিন্তু না, লুকাছাপাই উম্মেহানি যা তো করে। কখনো বলে নাই যে আমি তোমার পছন্দ করি না, সেই রকম বলে নাই আর কি। হ্যাঁ, উম্মেহানি তো বলছে যে আমার জাস্ট বাচ্চা হয়ে গেছে এই সেই। তারপরে স্বামী টামিও যখন ছেড়ে দিল, স্বামীও তো বুঝছে ভাই, ও যে উম্মেহানি, ওরে উম্মেহানি। ঘর করো আমার, আর টেম্পো চালা আরেক জায়গায়। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমরা দেখি কারোর কাছে যাই।